তো সকালের তো চা বিস্কিট আরও খেয়ে টিফিন করে নিয়ে শশা মুড়ি মাখাই করেছিলাম, পেঁয়াজ শশা আরও দিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালে, তারপরে বসে পড়েছি দুপুরের রান্নাবান্নার তোড়জোড় করতে, কারণ একটু আমাদের আজকে তাড়াতাড়ি করব। দাদাভাই দিদিভাই তো আজকে মেদিনীপুরের বাড়ি বেরোবে, তো তার জন্য আমাদের তাড়াতাড়ি সব করা শুরু করে দিয়েছি। আমি শাকটা কেটে দিচ্ছি, দিদিভাই কটা ফ্রিজ থেকে ঢ্যাঁড়স বের করে দিল, শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা হবে। আর দাদাভাই গেছে বাজারে চিকেন আনতে, তো চিকেনও হবে আজকে। তো অল্প করে সব কিছুই হচ্ছে, অল্প অল্প করে তাড়াতাড়িও করছি। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, দাদাভাইরা একটু তাড়াতাড়ি তো খাবে, তো তার জন্য। তো চলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে নতুন দিনের সাথে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকের ভিডিওটি কেমন কি করছি না করছি সারা দিন তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকের ভিডিওতে আমার কিছু কষ্ট আছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো আজকে আর রান্নাবান্নাগুলো শেয়ার করছি না, তো কারণ হচ্ছে আমি এদিকে কাটাকুটি করে দিয়ে না, আমার অন্য কাজও আছে, তো তার জন্য আর রান্নাবান্না এগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। আমি চানেও যাব, তো ওর জন্য আগে কেটে দিচ্ছি দিদিভাইকে, দিদিভাই এদিকে রান্না বসাতে থাকবে, আমি একটু শ্যাম্পু আরও করব, তো তার জন্য আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না। তো দিদিভাইকে তো শাক টাক দিয়ে দিয়েছি, ওগুলো ভাজা আরও বসিয়ে দিচ্ছে, আর এদিকে আলু পেঁয়াজ টিয়াজ কাটা শুরু করে দিয়েছি। তো যাই হোক, তো চলো তোমরা দেখতে থাকো। তো পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপরে আদাটা কেটে, রসুনটা করছি না এখন, কারণ দাদাভাই বাজার থেকে রসুনটা নিয়ে এলে তখন ছুলে দেব। তো এদিকে বরমশাই তখন নিয়ে চলে এসছে সিটি বাজার থেকে একটা টি শার্ট আমার ভাইয়ের জন্য। তো এটা লাস্ট মিনিট শপিং ছিল বাকি, এটা নিয়ে চলে এসছে। তো এদিকে মায়ের, বাবার আর ভাইয়ের সব কিছু এটা গুছিয়ে দিচ্ছি, কারণ দাদা ভাইয়ের হাতেই তো সব কিছু পাঠাচ্ছি। তো এদিকে নাম লেখাটা দেখতে পেলে ভাইয়ের নাম লিখে দিয়েছি, কারণ বাবার আর ভাইয়ের না গেঞ্জি, মানে যে টি শার্টটা আনা হয়েছে না পুরো সেম সাইজ, তো তার জন্য নাম লিখে দেওয়া হয়েছে। আর এই দুটো প্যাকেটে দিয়া দিশার জন্য, মানে আমার দুই দিদি দুটো মেয়ের জন্য জামা আছে, তো ওদেরও জানো তো নাম লিখে দিয়েছি, দুটো জামা সেম লেন্থ, তো তার জন্য। তো এই যে ব্যাগ গোছানো হয়ে গেল, আর ওপরে ছোটদি ভাইদের জন্য আছে, তোজো বাবার জন্য, ছোটদা ভাইয়ের জন্য, তো সব গুছিয়ে দিয়ে দিলাম। তো ওগুলো কমপ্লিট করার পর আমরা চারজনা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ওদিকে দিদিভাই আরও রেডি হওয়া শুরু করে দিয়েছে, আর আমি ততক্ষণ চুলটাকে একটু করে নিই, সিঁদুর টিঁদুর একটু পরে নিই। দিদিভাইরা ওদিকে রেডি হচ্ছে, আর আমি একটু চুলটা মুছে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছি ঠান্ডা লাগার ব্যাপারও আছে, আর না করলেও হবে না। চুলটায় মানে কি বলো তো, অনেক দিন করা হয়নি, শরীরটা খারাপ ছিল, একটু ভালো হতে তাই করে ফেললাম। তো যাই হোক, চুল টুলটা একটু করে নিয়ে তারপরে সিঁদুর টিঁদুরটা দিয়ে নেব মাথায়। আর মনটাও খারাপ লাগছে একটু একটু, কারণ মানে আজকে মানে আমি চাইলেই দিদিভাইদের সাথে যেতে পারতাম, শুধু যাইনি, মনটা দোটানায় ছিল বলে আর যাইনি আমি। তো এদিকে সিঁদুর টিঁদুরও পরে নিলাম, ব্যাস এবার দিদিভাইরা এবার বেরোবে। তো এই যে দাদাভাই আগে আগে রওনা দিচ্ছে, আর আমি টাটা করে দিলাম, দিদিভাইকেও টাটা করে দেব।
তো দাদাভাই আর দিদিভাই এখন বেরিয়ে গেল মেদিনীপুরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌনে পৌনে 4টে না 3:30 বাজে। মনটা সত্যিই খারাপ লাগছে, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আবার কিছুদিন পরে আসবে, আসলে মানে সবাই একসাথে থাকি তো। আর তো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দাদাভাই আরও তো এখন বেরিয়ে গেছে, এখন প্রায় তো 5টা পার হয়ে গেছে। দাদাভাইদের বাস 5টা 5:30টার মধ্যেই ছাড়বে। তো মনটা খারাপ করছিল, তো এখন মোটামুটি ঠিকই আছি। আর কথা হচ্ছে কিছু করার থাকে না বলো, আমার মানে মানে কি বলতো, আগে একটা লাইফ অন্য থাকে, বিয়ের পর আর একটা লাইফ হয়ে যায়। মানে নিজের থেকে আনন্দের থেকে মনে হয় কি যে ওর সাথে থাকলে আমি বেশি আনন্দে থাকবো, বা ওইখানে একা একা থাকবে। তো তার জন্যই আমি গেলাম না বাড়ি, মানে মেদিনীপুরের বাড়িতে, তাই আমি এখানেই আছি। তো মন খারাপ থাক যাই হোক, ওগুলো সাইডে রেখে দিয়েছি। আর বরমশাই বললো যে ও তো ডিউটি করছে, বললো যে আমাকে রেডি হয়ে থাকতে, রেডি হয়ে থাকলে একটু আমরা এইখানেই বেহালা থেকে একটু ঘুরে আসবো, মনটা আমার গেলে ভালো হয়ে যাবে। এমনি একা একা লাগছে তো, ওর জন্য ও বললো। তো ঠিক আছে, এখন রেডি হয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। তো আবার তোমাদের সামনে চলে আসলাম কিছু নতুন কাপড় দুটো দেখাতে, যেটা মেজদি ভাই দিয়েছে পুজোতে আমাদের। তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো চলো দাঁড়াও দেখাই। তো আমাকে দিয়েছে এই যে ইয়েলো, হালকা ইয়েলো, এই যে কালারটা, জানি না কতটা ক্যামেরায় আসছে। 3 পিসের সেট আছে, এই যে 3 পিসের সেট দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে ওড়না, এই যে ওড়না, এটা হচ্ছে ওড়না। আর এটা হচ্ছে পেন্সিল প্লাজোগুলো যেগুলো বলে, ওই যে এইগুলোই দেখতে পাচ্ছ এইরকম, এই যে। আর কুর্তিটা মানে উপরের এই যে কুর্তিটা হচ্ছে এরকম, বেশ ভালোই, এই যে। আর গলাটা কাছে এরকম আছে, এটা হাতটা এরকম, আর নিচের পোর্শনে এরকম দেওয়া আছে। খুব পছন্দ হয়েছে। তো এটা পুরো 3 পিসের সেট আমার জন্য এটা। তো আমাকে খুব খুব পছন্দ হয়েছে, আমি পরেও দেখেছি পুরোপুরি ঠিকঠাক, ফিটনেসটা পুরো ঠিকঠাকই আছে। তো যাই হোক, এটা খুব ভালো হয়েছে। এটা রাখি। বড়মশাইকে কি দিয়েছে মেজদি ভাই ওটা তোমাদের দেখাচ্ছি। তো বড়মশাইকে দিয়েছে এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, টি শার্ট, এই যে টি শার্টটা, পুরোটা খুলছি না, এই যে এই যে টি শার্টটা, এটা হচ্ছে বড়মশাইয়ের, মেজদা ভাইয়ারও দিয়েছে। আর এই যে প্যান্টটা লেগিংসের, এটা দাদা ভাইদের থেকে যা বাকি ছিল না, বলছিলাম যে দাদা ভাইদের লেগিংস আরও এনে দিতে বাকি আছে। তো দাদা ভাই কালকে এনে দিয়ে গেছে লেগিংস, আজকে তো মেদিনীপুরে বাড়ি গেল, কালকে বেরিয়ে এগুলো এনে দিয়ে গেছে। তো মোটামুটি পুজোর কেনাকাটা এটাই। আর বড়মশাইয়ের থেকে তো বাকি আছে, আমাকে বললো যে কেনার কথা, কিন্তু আমি বলছি যে না আর লাগবে না, মোটামুটিভাবে হয়ে গেছে। আর এমনিতেও তো বাড়িতেই থাকছি বলো, তেমন তো বেরানোর কোনো মানে প্রশ্নই উঠছে না, যেহেতু একা। আর বড়মশাই তো ডিউটিতে থাকবে দুপুর থেকে রাত পর্যন্ত, তো বেরানোর কোনো প্রশ্নই ওঠে না। তো জামা কটা তো অনেকগুলো নতুনই হয়ে গেল, তার জন্য বলছি যে থাক কিছু নেবো না, কিন্তু তাও জোর করছে। তো দেখা যাক কি করি না করি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এই যে হালকাভাবে সাজুগুজু করে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো আজকে এই ড্রেসটাই পরলাম, যেটা মেজদা ভাইয়ারও দিয়েছে, একটু আগেই তোমাদের দেখালাম। কারণ বাদ বাকি ড্রেসগুলো না খাপাতে লাগবে, ওগুলো তো সাইড আরও সেলাই করিনি। তো এটা মোটামুটি
ফিটিংস হয়ে গেছে, এটা কিছুই করতে লাগবে না। তো এটাই পরে নিয়েছি, বর্মশাই বললো তো এটাই পরে নাও। তো এটা পরে রেডি হয়ে গেছি, হালকার মধ্যে সাজুগুজু করেছি। তো যাই হোক, বর্মশাইও রেডি হয়ে গেছে, দেখাচ্ছি। আগে ও আমাকে দেখিয়ে দিই আমাকে কেমন লাগছে পুরো আমার ড্রেসটায়। তো চলো। তো এই যে রেডি হয়ে গেছি, এরকমের মধ্যে চুলটা হালকা করে বেঁধে ছেড়ে দিয়েছি, জানি গরম লাগবে। তো এই হচ্ছে ড্রেসটা। বেরানোর পর এত গরম লাগছে, চুলটাকে এই করে দিয়েছি। তো চলো বেরানো যাক। তো আমাদের কোয়ার্টারে তো পুজো হবে, তার জন্য সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এরপর অটোতে বসে পড়েছি, আর দেখো পুজো মানেই চারিদিকে আলোই ভরা একদম, কি ভালো লাগছে তাই না? কিন্তু ভালো আর কোথায় বলো, চারিদিকটা যা হয়ে যাচ্ছে এখনও, মানে চলছে, মানে ভাবতে অবাক লাগে যে মানুষ কতটা কতটা খারাপ হতে পারে। এখন মানুষ আর মানুষ নেই, কিছু কিছু মানুষ পশুও হয়ে গেছে। তো যাই হোক, আমরা গেছিলাম বেহালার নতুন দলের ক্লাবে এই মন্দিরের ঠাকুরটা দেখতে। তো প্যান্ডেলটা ঠিক এরকমই হয়েছে, খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে কোনো রকমভাবে দেখে নিচ্ছি আর তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি। আর জানো তো ঠাকুরের সামনেটা দেখো, কি যে লোকের ভিড় বলে বোঝাতে পারবো না। এই যে দেখো ঠাকুরের সামনের দিকটা পুরো লোকের একদম ভিড়, মানে মানুষের মানে কোনো কিছু আর ছাড়ছে না। মানে কি বলবো, মানে পুজো এখনো শুরু হয়নি, তাতেই কলকাতায় জানো কতটা ভিড় হয় ঠাকুর দেখার। তো কোনো রকম দেখে নিয়ে এদিকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই বর্মশাই আমাকে ঘটি গরম খাওয়াচ্ছে। আমি এই জিনিসটা না আগে মেদিনীপুরে তেমন খাইনি, তো এখানেই আমার খাওয়া, আগেও খেয়েছি মানে কলকাতাতেই। তো আজকে ঘটি গরমও খেলাম। তারপর দেখো না আমরা যেই রাস্তা দিয়ে বেরোচ্ছি, দেখো লোকের ভিড়টা দেখো খালি। আর একটা জিনিস দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই যে দেখো কোলে আছে ডগিটা, কি ভালো লাগছে, এই জন্য তোমাদের সাথে একটু ক্যাপচার করলাম। ও ঠাকুর দেখতে এসছে। তো তারপরে আমরা না বর্মশাই তো খাবে না, আমিই খাবো ফুচকা। তো তারপরে ফুচকা খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব ভাবলাম বাড়ির দিকে, কিন্তু বড়মশাই নিয়ে চলে গেছে আমাদের বাড়ি ছাড়িয়ে যে ঠাকুর পুকুরে আর একটা ওখানেও পুজো হয়। তো এই যে এইখানে নিয়ে চলে এসছে, এখানেও না খুব সুন্দর করেছে, প্যান্ডেলের কাজগুলো খুব সুন্দর। মানে বাচ্চাদের যে সব ছোটোবেলার হয় না ব্যাঙ, তারপরে হচ্ছে তোমার প্রজাপতি, পড়াশুনো নিয়ে যে ছোটোবেলায় আমরা যেমন করে পড়েছি টড়েছি ওই সবভাবেই এগুলোতে দেখানো আছে, বুঝলে তো। তো খুবই সুন্দর হয়েছে এখানে প্যান্ডেলটাও। আর এই যে মা দুর্গা, তো এখানে একটু ভিড়টা কম ছিল, তার জন্য ভালো করে দেখাতে পারলাম। তাও মানুষ পরপর ভিড় হয়ে যাচ্ছে গো। আর এই যে দেখো মাকড়সার এটা খুব সুন্দর করেছে কিন্তু। তো বাড়ি চলে এসেছি আমরা। যাকে আমাদের এখানেও ভালো করে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে বলো। খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ। তো যাই হোক, ঘুরলাম, একটা ঠাকুর দেখেছি একটা জায়গায় শুধু বেহালাতে নতুন দল, আর ভিড়ের মধ্যে আর ভালো লাগছে না, গরমে চলে এসেছি। আর বাড়িতে হ্যাঁ ভুলে গেছিলাম, এসবি পার্কও দেখেছি আমাদের এখানে ঠাকুর পুকুরে। আসলে না গরমে ভালো লাগছে না, বাড়ি চলে এসেছি, আর বেশি ঘুরিনি। তো বাড়ির কিছু কেনাকাটা মানে বাড়ির
সংসারের জিনিসপত্র কিছু কেনার বাকি ছিল, ওগুলো কিনে আমরা দুজনা চলে এসেছি বাড়ি। কারণ এখন ভাত আরও রান্না করব, তো আমার আর ভালো লাগছে না বেশি এখন, আর বাইরে গরমে না ইচ্ছে করে না, বাড়িতেই বসে থাকি, তাই ভালো। তো যাই হোক, পৌঁছে গেছি বাড়ি, এখন রাখি, পরে তোমাদের সাথে কথা বলছি। দেখি আমরা এই যে কি খবর তোর, এই রে ওখানে। তো এই যে এই সব জিনিসগুলো নিয়ে চলে এসেছি, এবার ডিম আরও সব গুছিয়ে রেখে দেবো। আর কী কিনেছি না কিনেছি সব কালকে ভালো করে এগুলো গুছিয়ে রাখবো। এখন তো চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। হ্যাঁ, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনার। তো ভাত করেছিলাম, খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভালো লাগছে না, মাথাটা খুব ব্যথা করছে। তো আর বেশি ভিডিও বড় করছি না। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তো কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো ও ভালো থেকো। মতন এখানেই টাটা, গুড নাইট।